আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ার বরকতে। এখন একটি লাইভ চলছে। আমাদের লাইভটি যে যেখান থেকে দেখছেন, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আমার কিছু কথা আমাদের দেশের সম্মানিত মুহতামিম সাহেব এবং পরিচালক অথবা শিক্ষক মহোদয়গণ, আপনাদের কাছে, আপনাদের মাদ্রাসায়, আপনাদের কাছে ছাত্রদের গার্ডিয়ানরা এরকম আচরণটা করে কিনা সেটা একটু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং এর করণীয় কি সেটা ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো কিছু শিখতে পারলে সকলের জন্য ফায়দা। সেটা হলো, দেখবেন বর্তমান যুগে কিছু কিছু গার্ডিয়ান আছে, তার বাচ্চাকে দেওয়ার পরে একদম অমনোযোগী, পড়া একদম পারে না, পড়তেও চায় না। এখন তাদের কাছে এই বিষয়টা বললে ওনারা উত্তর দেয়, লাগলে লাগুক সময়, 1 বছরের জায়গায় 5 বছর, তাতে কোনো সমস্যা নেই। এই যে একটা কথা বললো, এতে কিন্তু এই কথাটা গার্ডিয়ানদের ভবিষ্যতে কাল হয়ে দাঁড়ায়। বছরের পর বছর আদর করে, মেহনত করে, নিমিষেই শেষ হয়ে যায় আদর মেহনত, শুধু এই কথার কারণে। এরপরে দেখবেন কয়েক বছর পরে বলবে, কয়েক বছর পরে দেখবেন যে হুজুর, এই গার্ডিয়ান এসে বলবে যে হুজুর, আমার বাচ্চা কিছু পারে না, কি করছেন, কি পড়াইছেন, আমি তো টাকা তো কম দিচ্ছি না, তাহলে আমার ছেলের পড়া আগাবে না কেন? আপনাদের সমস্যা কোথায়? সকল গার্ডিয়ান না, কিছু কিছু গার্ডিয়ান টাকার যে একটা গরম, ওই গরমটা ইনশাল্লাহ দেখাবে। টাকা দিয়ে পড়া, তাহলে পড়া কেন হবে না? অথচ এই গার্ডিয়ানই 1 বছর 2 বছর অতীতে গেলে দেখবেন এই গার্ডিয়ান বলছে যে হুজুর, পড়ক, চাপাচাপি করার দরকার নেই, 1 বছর যাওয়া 5 বছর লাগুক, তাতে কি যায় আসে, এরকম কথা বলে। এখন বর্তমানে অভিভাবকদের এই অবস্থা। মাঝে মধ্যে মনে হয় কি জানেন, মাঝে মধ্যে কিছু কিছু অভিভাবকের আচরণে এবং ব্যবহারে, চলাফেরায় মাঝে মধ্যে মনে হয় টিচারিগিরি ছেড়ে দেয়। টিচারিগিরি করতে আর ভালো লাগে না, শিক্ষকতা করতে আর ভালো লাগে না। এই আচরণের কারণে এগুলো আর মনে চায় না। এবং শুধু শিক্ষক না, প্রিন্সিপালগিরিও করতে ভালো লাগে না, সহ্য হয় না। এখন বলতে পারেন সারা বাংলাদেশেই হয়ে গেছে কি, যে বাচ্চাদেরকে হুজুরা নির্যাতন করে। হ্যাঁ, এটা একবারে খারাপ না, কিছু কিছু খুব কম সংখ্যক লোক আছে, শিক্ষক আছে, তারা বাচ্চাদেরকে একটু পিটায়। তবে এরকম পিটানি পিটায় না যে পিটানির কারণে সে মাদ্রাসা দিয়ে চলে যেতে বাধ্য। কিন্তু যে ভালো বেশি করে পিটায় সে কোনো মাদ্রাসার শিক্ষক না, তবে কিছু পিটায়। এই পিটানোর কারণে কি যে এক অবস্থা হয় বলা বাহুল্য। 2-1টা বাড়ি যদি না দিতে পারেন, তাহলে আপনি কিভাবে টিচারিগিরি করবেন? কিভাবে সম্ভব? যে বাচ্চা জন্ম দিয়েছে, ওই মা বাবা কেউ বলতে পারবে না যে টোকা দিয়ে, বুকে আঙ্গুলে টোকা দিয়ে, যে আমি আমার বাচ্চা এগুলো টাচ করি নাই। যে ব্যক্তি জন্ম দিয়েছে সে যদি টাচ না করে না করে থাকতে পারে না, তাহলে আমি বা আপনারা যারা আছেন টিচার, আপনারা কিভাবে 100 ছাত্র কন্ট্রোল করবেন? এটা কি আদৌ কি সম্ভব?
বাচ্চা যখন একসাথে হবে তখন দুষ্টুমি করবে। তো এটার জন্য একটু কিছু বললেন বা একটু শাসন করলেন, দু একটা বাড়ি দিলেন, ব্যাস অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কারণ টাকা দিয়ে পড়ায়, আপনি মারবেন কেন? এই জন্য বর্তমানে অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে, ইলিম কালাম একদম শেষ। এক সময় ছাত্র শিক্ষক এমনভাবে থাকত, সেটা এমনভাবে থাকতো, এটা মহব্বতে তৈরির মতো থাকতো, এবং বাচ্চারা পিটাইলেও আগের মানুষটা কোনো অবজেকশন ছিল না। বলতো কি, আমি আমার কথাই বলি, আমার ভাই বলতো যে হুজুর এই দিয়ে গেলাম আপনার ছাত্রকে, তারা যত শাসন করবেন শুধু হাড্ডিগুলো আমাকে দিবেন, আমি ব্রিজের তলে নিচে ভরাই দিব, তখন আমি সিনেটে পড়াশোনা করি। এই কথা বর্তমান যুগের গার্ডিয়ানরা বলবে না। এই জন্য ইলিম কালাম উঠে যেতেছে। শিক্ষকদের মনে কষ্ট দিয়ে কোনো মানুষ আজ পর্যন্ত পারে নাই যে ভালো কিছু করতে। যদি কোনো বাচ্চার ব্রেন ভালো থাকে, ব্রেনের কারণে সে চলে গেছে পড়াশোনা করে শেষ পর্যায়ে, কিন্তু সে তার শিক্ষক জীবনে বা তার কর্মজীবনে সে কোনো ভালো কিছু করতে পারে না। এই জন্য সব দিয়ে মিলে এই কাজটা না করার জন্য সবিনয় দরখাস্ত জানাচ্ছি সমগ্র বাংলাদেশের মানুষদেরকে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।